গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে একটু বলো তো। এত গরমে যা গরমটা পড়েছে না, একটু ভালো লাগছে না। সকালবেলা আজকে তো সাগরের স্কুল ছুটি বলে ভালো একটু বেলা করে উঠবো, কিন্তু এই মাসিদের জালে উঠে শান্তি নেই। দুজন দুদিন কাজ করছে। এই যে এখানে ভবানী মাসি বাসন ধুচ্ছে, কালকে কাপড়গুলো তোলা হয়নি, সব কাপড়গুলো তুলছে এখানে। আর ওইদিকে বিভা মাসি এসছে জল ভরতে, যেন লাইটগুলো অন করিনি। এখনও মনে হচ্ছে না আমার চোখ থেকে ঘুমটা ছাড়েনি, চোখে ঘুম রয়েছে আমার। কালাতে ঘুমাও নাই? না, আমাদের তো লাইন ছিল। হ্যাঁ, ও তোমাদের লাইনটা সুকুমার করতে এসছে। কটা এলো? প্রত্যেকটা বাড়িতে এসছে। দেখো মাসি এখানে জল ভরছে। আর এখন সকালবেলা বলে তাও একটু ওয়েদারটা আছে, ঠান্ডা ঠান্ডা আছে, না তো এত গরম পড়ছে না। আর এই যে আমাদের জল চলে এসছে এখানে, জলটা অনেক সকাল থেকে দিচ্ছে। তুই চা খাবো। আমার আজকে এসি সার্ভিসিং করতে আসবে, একটা এসি সার্ভিসিং করে গেছে, আর সেকেন্ড এসিটা আজকে করবে। তো আমাকে বললো কাল রাতে 10টায় ফোন করে বলেছিলো আসছি। তখন আমি মোটামুটি শুয়ে গেছি, যেহেতু শরীরটা খুব খারাপ। আমি বারণ করে দিলাম, না এখন আসতে হবে না, বললো সকাল 7টার সময় আসবো। আমি ওদের জন্য ওরা তাড়াতাড়ি উঠলাম, তো দেরি করে উঠলেই হতো, কই এখনও তো পাত্তা নেই। আর ড্রেনটা পরিষ্কার করে দিয়ে গেছে, কবে যে ঘুমিয়ে যাবে দেখো। পাতাগুলো গোটায় রাস্তা জুড়ে একদম হয়ে আছে। সকালবেলা ওয়েদারটা সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব। এই রোদটা যে উঠবে একদম চড়া হয়ে, এত গরম। প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, যে কী গরম কী গরম। পুকুর তো ওই জন্য স্কুলের টাইমটাও এগিয়ে দিয়েছে। এখন জল পড়ে যাচ্ছে, কলটাকে খুলে দিচ্ছে, তারা জলটা বন্ধ করি। কিন্তু জলের যে ক্রাইসিস, সব দিকে জল পাওয়া যাচ্ছে না, আমাদের এরকম জলও ওয়েস্ট হচ্ছে। হয়ে গেছে মাসে জল ভরা? হ্যাঁ, কে? না, ও আসবে এখন। একদিন চলে গেল, জল ভরা হয়ে গেল। আর মাসি ওইদিকে কাজ করছে। চলো একটু ফুল তুলে নিয়ে আসি, দেখি একটু ফুল পাই নাকি। এই কবে বাগানটা পরিষ্কার করলাম, আবার দেখো পুরো জঙ্গল হয়ে গেছে। এবার লাগাতে হবে। এই যে কটা ফুল আছে, একটু তুলে নিয়ে যাই পুজোর জন্য। লাল জবা দেখো, এটা আমার সাদা ফুলগুলো অনেকগুলো হয়, কিন্তু আজকে দেখছি একটাও নাই। এই গাছটা অনেক সাদা ফুল হয়, আজকে নাই দেখছি। চলো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দেখি একটু মাসি কী করছে। আমার কাগজ ফুলের গাছটা দেখো, ফুল হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে না? একদম থুকথুক হয়েছে। আর এটা সাদা, এটা সাদা হচ্ছে, এই যে এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে গোলাপি। কি সুন্দর লাগছে গাছটা। প্রচুর জঙ্গল হয়ে গেছে, আবার পরিষ্কার করাতে হবে। তাহলে দিক থেকে হাঁটতে হাঁটতে চাই। এই যে আরেকজন কাজ করছে, একজন গেল একজন করছে। বাগানটা দেখছো কত জঙ্গল হয়ে গেছে, পুরো বাগানটা পরিষ্কার করতে হবে। আর এটা কলমের আম গাছ লাগিয়েছিলাম, তো আম হয়েছে, দাও তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার কাছে আম দেখো গাইস, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। ওখানে একটা অরেঞ্জ জামা হয়েছে, তারা নিয়ে আসি। এটা লিচু গাছ, অনেকটা বড় হয়ে গেছে। মাসি গল্প শুনবে তোমরা। হ্যাঁ দেখো, অরেঞ্জ কালার। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ, কিছু কিছু লোক থাকে ওরকম। মাসির ধোয়া হয়ে গেল বাসন। চলো ঘরে দেখে যাই।
হ্যাঁ বাবা, অনেক টাকা নেই ওরা ঢোকাতে। হ্যাঁ, না জলটা কেন ধরো, জলটা পড়েই যায়, কাজে লাগে না। মাসির বাসন তো হয়ে গেলো, মাসি এবার এইদিকে উঠান টুটান করে ধরবে। এই যে আমাদের দুটো ঝাঁটা নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁটা আজকে আনবে, আজ সুন্দরকে বলে দিয়েছি আজকে নিয়ে আসবে। ঝাঁটা লাগে তো, আজকেই বলে দিয়েছি। এরা ডাক্তারখানা যাবে, কালকে ডাক্তার দেখা হয়নি। হয়নি? না, আরে দেখো মাসি তো ধুয়ে ধায়ে চলে গেল। চলো আমি একটু যাই, গিয়ে একটু চা খাই। দেখেছ আবার কলটাকে খুলে দিয়ে গেল। এই দুই মাসি মিলে না আমার মাথা খারাপ করে দেয়। যতবার কাজ করবে কলটাকে খুলে দিয়ে গেল। কত জলকে ওয়েস্ট হয়, বারবার বলছে গরমকালে দিয়ে জল কোনো ওয়েস্ট করো না, আর সেই কলটাকে খুলে দিয়ে যাবে। ধুয়ে ধায়ে দিয়ে গেল। পাম গাছগুলো এখানে রাখা হয়েছে, ঘরে একটু কাজ আছে, কাজ করতে হবে। তো আমাকে বললো সেই সার্ভিসিং করতে 7টার মধ্যে চলে আসবো। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, আমি একটু দেরি করেই উঠতাম, ওদেরই পারতাম না। চলো একটু চা বানাই, একটু চা খাই ততক্ষণ। চলো দেখি চাটা বসি, চাটা মনে হয়ে গেল। আমার আবার একটু চাটা না ফোটালে না ভালো লাগে না, বেশ একটু গাঢ় করে খেতে খুব ভালো লাগে। কোনো দিন আবার চা খাইও না, গ্রিন টিটা বেশি খাই। আর যেদিন ইচ্ছা করে চা খাবো তো এরকম গাঢ় করে চা খাই। আরেকটু ফোটাই, তারপর চাটা নিয়ে বসবো। 2 কাপের চা ছেঁকে নিচ্ছি। আমি একদম অল্প খাই, মানে চা বেশি খাই, 1 ডোপের মতো, জাস্ট একটু যেদিন যদি ইচ্ছা করে। এটা শেয়ার চা। চলো একটু চা একসাথে নেওয়াটা প্রবলেম, একটা ধরো নেওয়াই উঠে যাবো, শিয়াকে রাখি। চলো এখানে বসে একটু চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে একটু গল্প করি। এখন যেহেতু খুব গরম বেরোচ্ছে, মানে উপরেই শুচ্ছি সব এসিতে। তো কিছুদিন আগে অবধি নিচে শোয়া যাচ্ছিলো, মানে নিচটা ঠান্ডা ছিল, কিন্তু এখন এই গরমে না নিচে রুমগুলোও মনে হচ্ছে সব ভাব বেরোচ্ছে, একদম একটা রুমেও থাকা যাচ্ছে না। আর সাগর তো ওই দুপুরে বলো রাতে বলো সব সময় ওই উপরে। তো চলো একটু চাটা খেয়ে নিই, তারপর রান্নায় লাগবো। তো চলো চাটা তো খেয়ে নিয়েছি, এবার একটু উপরে যাওয়া যাক, লাইটগুলো সব অফ করে দিই। উপরে গিয়ে দেখি যে উপরে সবেরা কী করছে, লাইটগুলো সব অফ করে দিই। চলো উপরে উঠি, উপরে অনেক কাজ বাকি আছে। এত গরমে না অস্থির অস্থির লাগছে। সাগর তো নিশ্চয়ই টিভি দেখছে। আজকে স্কুল ছুটি আছে, বললাম একটু পর, তো না, এখন সবে বাজে 8টা। রোদটা দেখো, এই বাপ কী রোদ, কী রোদ, সারাটা দিন তো পড়েই আছে, বিভৎস গরম দিয়েছে। এই রুমের দরজাটা খুলি, আর বেলকনির অবস্থাটা একবার দেখি কী করছে। রুমগুলো এত গুটগুটি অন্ধকার, প্রতিদিন একটা করে ডিম ফাটিয়ে রাখছে। বেলকনিটা সেরকম নোংরা নয়, পরিষ্কারই আছে। নোংরা হয়ে আছে এই রুমটা, আমার রুমটা। কি ঠান্ডা, এখন বিছানা তোলা হয়নি। তো চলো কাজ শুরু করি, তারপর দরজাটা লাগাই। আর এই একজনকে মাটিতে বসে বসে সারাক্ষণ ওর বদমাশি চলছে। চলো রুমগুলো একটু পরিষ্কার করি, তারপর দেখছি। এসি সার্ভিসিং করতে এসছে, চলো একটু দূরে যাই, একটু গিয়ে বলি গাফন টাওয়ার ক্যারিয়ারটা না করে দেয়। বাবারে বাবা, হ্যাঁ পারতে তো হবে, দাঁড়াও ভিডিওটা। তো এসি খুলে সার্ভিসিং হচ্ছে, ফুল সার্ভিসিং করায়। তো এইটাও এইদিকে যে এসিটা আছে এটাও করাবে বলছে, তো দুটোই করাবো। এখন তারপরে তো ওই পাশেরটা করছে, তারপরে এই পাশেরটা করবে। তো চলো ওরা করুক, যে জিনিসপত্র সব নিয়ে এসছে, ততক্ষণ একটু নিচে যাই। আমি
ফটাফট রান্না করি, কারণ আমাকে আবার একটু বেরোতে হবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর লং বেশি ভিডিও করবো না, আমার একটু কাজ পড়ে গেল, আমি একটু বেরোবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।